হাই, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। কালকে রাত্রে প্ল্যান করে শুয়েছিলাম যে আজকে সকালে বাজারে যাব, তাই সকাল থেকে প্রচুর তাড়াহুড়ো। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে গাছে জল দিয়ে ছাদটা ধুয়ে একেবারে স্নান করে নিয়েছি। কিন্তু একখানা কাহিনী হয়ে গেছে, বেরোনোর সময় দেখছি আমার বিএমডাব্লিউতে হাওয়া নেই। সাইকেল আমাকে কি চালাবে? আমাকেই সাইকেলকে চালিয়ে নিয়ে গিয়ে দোকান অবধি পৌঁছাতে হলো। রোজ দিন সকালে তো আমি বেরোই না, যেদিন যেদিন ওয়েদারটা একটু ঠান্ডা থাকে ওই দিনই আমি বাজার যাই। রোদ্দুর হালকা হালকা উঠছে বলে বাজারটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে এখানে চা আর কেক খেয়ে নিয়েছি। তারপরে মন্দির হয়ে আমার বিএমডাব্লিউটা নিয়ে নাচতে নাচতে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে দেখো চালুকে বকা দিয়েছি, কারণ ও বসেছে পাপোশটা ছিঁড়তে। আর বাপরে বাপ, সকাল ৮টা বেজে পারিনি, বাইরে কি গরম! ফটাফট মুখটা মুছে বসে গেলাম ব্রেকফাস্ট করতে। আজকে বাজার থেকে এনেছিলাম রুই মাছ, এখন যেটুকু রান্না হবে সেটাকে রেখে ভালো করে ধুয়ে বাকিটাকে উঠিয়ে রাখলাম। অনেকদিন ধরে লাল শাক খেতে ইচ্ছে করছিল। সবজিগুলো আমি মোটামুটি বাড়ির সামনে থেকেই কিনি, কিন্তু শাকটা আর তরতাজা পাওয়া যায় না। শাক ভাজাটা আমার আবার বড়ি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই একটুখানি অল্প করে বড়িও ভেজে নিলাম। শাকটাকে কেটে আমি এখানে এসেছি মাছ ভাজতে দিতে। আজকে এই ৪-৫টা মতনই মাছ করব, তাই এটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। মাছের ঝোলটা এমনি আলু দিয়েই করব ভেবেছিলাম, কিন্তু সবজি কাকুর কাছে দেখলাম ডাঁটা রয়েছে, তাই একটু ডাঁটা নিলাম। ডাঁটাটা পেলাম যখন নিয়ে নিলাম, কারণ সবসময় তো এমনি আলু দিয়েই ঝোল খাই, তাই ভাবলাম আজকে ডাঁটা আলু দিয়ে করা যাক। প্রথমে সবজিগুলো কিন্তু আমি ছুরি দিয়ে কাটতে বসেছিলাম, কিন্তু ডাঁটা কাটতে গিয়ে আমি কেটে ফেলেছি, তাই জন্য বটি নিয়ে আবার বসতে হয়েছে। আমার মাছ ভাজতে একটু বেশি সময় লাগে, কারণ আমি মাছগুলো একটু কড়া করে ভেজে রান্না করতে পছন্দ করি। আর এই এক রান্না করতে করতে আমার রোগ ১০ বার করে বাসন মাজা, কারণ ওই রান্নার পরে এক গাদা বাসন মাজতে একদম ভালো লাগে না। তাই অল্প অল্প করে বাসন হলে আমি সেটাকে টুক করে মেজে তুলে রাখি। ডাঁটাটা যেই কাটা হয়ে গেছে অমনি বটিটাকে দূর করে দিয়েছি, আবার ছুরি নিয়ে বসেছি আলু কাটতে। এদিকে মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে শাকটাও ভাজা করে নিয়েছি। মাছের সাথে যে তেলটা দিয়েছিল ওটা দিয়ে করার জন্য আলু বেগুন কেটে তুলে রাখলাম। এবার মাছের ঝোলটা বসানোর পালা। কড়াইতে অল্প করে তেল দিয়ে দিলাম ৫ ফোড়ন। অর্ধেক রান্না আমি বুঝতেই পারি না যে কি ফোড়ন দেবো, বুঝতে না পারে মন মতো একটা দিয়ে দিই। কিন্তু হ্যাঁ, খেতে কিন্তু মোটেই খারাপ হয় না। ডাঁটা আর আলুটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটোটা। বাটির মধ্যে অল্প করে জল দিয়ে আমি এখানে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। মাছ খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। মাছ, মাংস, ডিম এগুলো ছাড়া আমার একদমই চলে না, তাই জন্য টুক করে একটা মাছ ভাজা খেয়ে নিয়েছি। এদিকে পুচকুদের খাবারটাও ঠান্ডা হয়ে গেছে, তাই ভালো করে মেখে ওদেরকে খেতে দিয়ে দিলাম। আমার চার্লি প্রথমেই একটুখানি লাফালাফি করে খায়, তারপরে ও আর খেতে চায় না। সবার খাওয়া হয়ে যায় তারপরে ও খায়। রান্নাটা করে নেওয়ার পরে একেবারে কড়াই মেজে গ্যাস মুছে আমি বসেছি লাঞ্চ করতে। ঝোলটা দেখতেই পাচ্ছ একদমই রিচ হয়নি, ডাঁটা দিয়ে আলু দিয়ে হালকা পাতলার মধ্যে কিন্তু খুব টেস্টি হয়েছিল। দুপুরবেলার দিকে খুবই গরম পড়েছিল, তাই ফটফট খেয়ে চলে গেছিলাম ঘরে। বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি এখানে খেতে বসেছি বেদানা আর দই। ড্রয়িং করে টাইম কাটাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমি পুরো লকডাউনটা ড্রয়িং করেই সময় কাটিয়েছিলাম। সন্ধ্যেবেলা ভাবলাম অনেকদিন ড্রয়িং করা হয়নি, তাই এই কিউট বুদ্ধাটা ড্রয়িং করলাম। একটু বাইরের খাবার খেতে মন চাইছিল, তাই বেরিয়ে নিয়ে এসেছি চাউমিন। চাউমিন খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যখনই খাই আমি চিকেন দিয়েই খাই। চাউমিনটা গরম ছিল বলে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, নয়তো ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগতো না। ডিনার তো তাড়াতাড়ি করে নিয়েছি, তাই এখন কি করে সময় কাটাবো, বসেছি নেল পালিশ পরতে। আর আমার হাতগুলো এমন হনুমানের মতো, নেল পালিশ পরলে মোটেই ভালো লাগে না, কিন্তু কি আর করব, তবুও মাঝে মধ্যে পরে ফেলি। দেখো আমার ছানাপোনার এখানে কিন্তু ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে। তো চলো, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।